মা বাবার সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যার ঘটনাকে এখন অন্যদিকে রূপ নেয়ার জন্য প্রতিবেশীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া এলাকার। জানা যায় কিছুদিন পূর্বে কবিরাজপাড়া এলাকায় সাদিয়া নামের এক কিশোরীর আত্মহত্যাকে কেন্দ্র করে বিষয়টিকে পরবর্তীতে তার প্রতিবেশী সুলতান ফরাজের ছেলে রুবেলের উপর এই দোষ চাপিয়ে দেওয়ার অভিযোগ পেয়েছি। ওই জায়গায় গেছি, পরে সবাই কান্নাকাটি করতে আসে আর কি, আমরা শুনছি, পরে যাই দেখি সাদিয়ারে নামাই আর কি খাড়ির উপরে রাখছে। পরে আমরা দেখলাম সবাই, পরে সাংবাদিক আসছে অনেকক্ষণ পরে, বলছে যে ওই জায়গায় সাংবাদিকে বলছে যে কোনো কাগজপাতি আছে কিনা, তাহলে আপনারা ওইটা করেন, কাগজটা বিছে দেখেন কিছু মাইয়ে লেখে টেকে রাখিয়ে গেছে কিনা। পরে এগুলো বলছে, পরে তাদের এগুলো কাগজের কথা কোনো মনেই ছিল না। যখন সাংবাদিক প্রথম নাকি অন্য কোনো লোক আসছে, তারা মনে করাই দিছে। মনে করানোর পরে বলছে যে কাগজটা তো আছে, কেটা খুঁজবে। পরে আমার বলতে আছে যে দেখ তো একটা আমাদের সাদিয়ার আর কি আছে, ডায়েরি আছে, ডায়েরিটা পরে একটু অর্ডারের ভিতর দেখ। পরে আমি অর্ডার একটা খুলে দেখছি, আমি বলছি যে ভাবি ও জায়গায় তো নাই। পরে বলতে আছে, কান্না করতে আছে আর বলতে আছে যে ঘরে দেখ, নয়তো সাদিয়া টেবিলে পরে ওই জায়গায় ব্যাগের উপরে জায়গায় দেখ। পরে আমি গেছি, আর আমার সাথে এই যে আমাদের আর কি ছেলে, ও গেছে, ও খুঁজছে, আমি খুঁজছি, আরো অন্যান্য লোক খুঁজছে। খোঁজার পর ছেলে আমার হাতে দিছে, আমিও খুঁজছি, ও খুঁজছে। পরে ব্যাগের ভিতর থেকে বাইর করে আমরা আনছি। পরে বলছি যে কাগজগুলো এই, বলতে আছে যে কাগজগুলো নেও, কইতেছে তুই নিয়ে রাখ। আমি কোথায় রাখবো? এক জায়গায় রাখ। অনেক পাশাপাশি অনেক মহিলারা ছিল, ওরা বলছে যে পাতার ভিতরে রাখো। ওরা বলছে যে না, পুলিশেরা এগুলো খুঁজতে পারে, তাহলে পাতার ভিতরে রাখা লাগবে না, ওইটা তুমি নিয়ে একটু সারিয়ে থো। পরে আমি নিয়ে আমি জামু কোন জায়গা দিয়ে, কইছে তুই বেড়াটা ওই যে পাশে কাগজের বেড়া দেওয়া, তো বলছে যে বেড়াটা ছুড়িয়ে ওই সাইড দিয়ে এক সাইডে রাখ, পরে দেখা যাইবেন ওরা। পরে আমি নিয়ে ওর দাদিকে ওই জায়গায় রাখছি, আগে শুনেন, পরে ওই জায়গায় রাখছি। রাখার পরে আমরা ওই জায়গায় 12টা একটা মধ্যে রয়েছি। সাদিয়া যখন ওরা আসবে আমরা 12:30টার দিকে ঘরে আসছি। তখন চিন্তা করলাম কাগজটা যখন আমার হাতে দিছি, দায়িত্বটা তো আমার, কারণ আমার তো ওদের কাছে পৌঁছতে হবে। এর জন্য কাগজটা আমি নিয়ে আসছি। নিয়ে আসা আমরা হাত মুখ দিয়ে ভাতটাত খাইয়ে কাল শুইছি। এর ভিতরে এর আবু কালাম চাচা, সাদিয়ার চাচা মানি কাগজটা নিতে আসছে। ইয়ে বলতে আছে কাগজটা দাও। আমি এবার বলছি যে কাগজটা তো দিব, কাগজটা যে দিয়েছে তার কাছে দিব, নাহলে আমার তো ডর করতে আছে। ও বলতে আছে যে কিসের ডর? তো এখন আবু কালাম বলছে যে আমার তো ভাইজি, তাহলে কাগজটা আমার হাতে দেবা, তোমার তো ডর কিসের? আমি বলছি যে না, আমার ডর করছে, যে দেশে তারে ফোন দেন, তারে ফোন দিয়ে আমার কাছে ধরাই দেন, পরে আমি কাগজটা দিব। পরে ওনার কাছে ফোন দিয়েছে, ফোন দিয়ে এবার আমি কাগজটা বলছি যে দিয়ে দেবো, বলছে যে হ্যাঁ দিয়ে দাও। পরে আমি ওই সময় আবার রেকর্ডও করছি যে কাগজটা ওরা দিতে কইছে বা না কইছে, না আমি কার হাতে দিব, পরে যে না কি আর কি খালি খেলে আমাদের দোষবে, কারণ আমাদের মনে তো কোনো সন্দেহ নেই, আমাদের দিছে, আমরা কাগজ চাইছি, আমরা দিয়ে দিছি। পরে হ্যাঁ, এই দেখেন যে সাদিয়া আর কি কাগজটা নিতে এসে কি বলছে, কি বলছে ওর আম্মু নাকি তারা জানে না। ধরে না কাগজটা কিলে আমরাই পড়বেন না, জের মধ্যে সাইনে থইছিলাম আমি মারবার কইতে বিরছে না বিরছে কেউ আবার হেরবেন না। কেডা হ্যালো, এ সাদিয়ার মাঠে দে। হ্যালো এ ভাবি, ওই সাদিয়ার মাঠে কাগজ দিয়ে দিমু, সাদিয়ার মাঠে কই আবু কলম ভাইয়ের কাগজ দিয়ে দিমু। হ্যাঁ হ্যাঁ জানে সব খাতাপত্র জানে তো, সব দিয়ে দে সব। আচ্ছা হেই দিতে আসি। কিলো আপনি জিজ্ঞেস করেন, তারা আমার তার আত্মীয় স্বজন না, তারা সবাই এখানে আসে, বা জিজ্ঞেস করতে পারেন যে কাগজ তারা নিতে বলছে, আবার নিছি, পরে আবার চাইছে, আমি দিয়ে দিছি। হয়তো ওই ফাঁকে আমি ওইটু রেকর্ড করছি, কারণ কাগজটা যে নিয়ে না শিখে যায়, এর জন্য আমি কাগজটা আমি ওই যে সাদিয়ার আম্মুর কথা শুনছেন, সাদিয়ার চাচা এটা বলছে যে কাগজটা দাও, আমি পরে ওইটা আর কি এরা কাগজটা কথা বলছে, আমি ওই ফাঁকে রেকর্ডটা করে রাখছি। যে পরে তো হয় বলতেও পারে যে কাগজ ওরা নিছে। আর বলছে যে রানা লেখা কাগজে মেয়ের নাম, একটু সমস্যা নেই, আমি একটু দেখাই ভাই, একটু আছে কাগজ আছে আমার কাছে, আসতে না দেখাই, একটু দাঁড়ান ভাই। এই যে লেখছে মেয়ে, এই জায়গায় লেখছে যে আই লাভ ইউ জান,
আই মিস ইউ রানা, সেবে কি সবগুলো অপবাদ পরে আমার গায়ে। তারপর আমি আমার মায়েরে বলি নাই যে আমি প্রেম করে। মা বলে ছেলেটা কিটা কিতে পরে, আমি বলি যে ছেলেটা আমাকে না অন্য একটা মেয়েকে পছন্দ করে। সেই দিন সারাদিন যায় কানতে কানতে। যাক, আমার পক্ষে ভালো হয়েছে, এরকম নিরিবিলি আর কানতে হবে না। এ জীবন থেকে আমার হাসিটা পুরোপুরি মুছে দিয়ে যাব। তাহলে এগুলো কি আমরা রটাইছি নাকি ওনাদের কাগজে লিখে দিয়ে গেছে? হয়তো যেহেতু আমাদের এই ভাই বা দেওর এর পক্ষে যে এরকমের অভিযোগ করছে, মানে কারণটা কি? যদি আমাদের যদি কোনো অন্যায় থাকে তাও তো সমাজ দেখবে, আর আমাদের যদি কোনো অন্যায় না থাকে তাও তো সমাজ দেখবে না। কারণ মানুষ সবকিছু প্রমাণের উপর ভিত্তি করবে যে আমরা আর কি দোষী না নির্দোষী। জিপুলালা প্রেম করতে না, মানে ও আর আমি বান্ধবী, মানে আমি উপরে মাদ্রাসায়, আমি পড়ি তাকদুর পাড়া। আমরা প্রাইভেট একলাগে যাইতাম, মানে ওই প্রাইভেটই পড়তাম আগু, মানে আই সেকেন্ড ইয়ারে পড়তে বলে। মানে ওই পোলার লগে, মানে পোলার লগে প্রেম করতে ও আমি কইতে, আর ওর মার লাগে মা বাবার লাগে আমি কইছি। ওই মা বাবার লাগে কইছি না, এই তো অনেকদিন ধরে মানে প্রাইভেটও যাই দেয় না, স্কুলও যাই দেয় না, ঘরে আটকাই থইছে। মানে যত খারাপ ভাষা আছে বুঝেন সব কইছে, মানে হ্যাঁ মুহে আনা যায় না। মানে পরে তো মানে ওর দাদা ঘর পাশে, দাদা ঘরও যাই দেয় না বুঝেন, এমন কিভাবে রাখছে বুঝবেন। আর ওই কি আর এই জায়গায় না আমরা, মানে আমার নানি আছে না, মানে মাথা বিলি দেয়, আর আমরা ওই জায়গায় মানে আশাশি করি। এরপর মানে কইছে যে আমার মাথা ব্যথা করে, তোমরা সবাই বাড়ি যাও, মানে এরমের কইছে। এবার মোরা সবাই যার বাড়ি যায়, ঠিক আছে। এরপর ওই জায়গার দিকে আছে ওই যে আর একটা বান্ধবী আছে, মানে ওর লাগে মাদ্রাসায় যায়, এই হ্যাক বাসায় গেছে। হ্যাক বাসায় যাই এমন ফোন দিয়ে কি জানি করছে ওরা। এরপর এই মাইয়ালাক বলে কইয়েছে যে মোরে এত জ্বালায় যে মুই একদা 60 যেমন আর গলায় ধরে দিয়ে মরে থাকবো, এই বলে কইয়েছে। এবার বাড়িয়ে যে দুয়ার আটকাইছে, এবার বলে আর খুলে নাই দুয়ার। আর ওর ডায়েরিতে পাইছে যে আমি স্কুলে যাই দেয় না, প্রাইভেটে যাই দেয় না, তোমার লাগে দেখা করতে পারি না, আমার কানতে দিন যায়। হলে আমার মামার যে এখানে আনছে যে হলে আমার এই যে একটা বাড়ি থুই এই জায়গায়, হলে আমার মামার তো এই জায়গা দাঁড়িয়ে দেখতে পারে, হলে এই জায়গায় লাগছে যে আমি স্কুলে যেতে পারি না, প্রাইভেটে যেতে না, তোমার লাগে দেখা করতে পারি না। আমরা ওখানে হাসাহাসি করি, বুয়ার মাথা ব্যথা বিল দিকে কারেন্ট আনলে না, তাই বাইরে বই আনলে বউ এখানে আনলে, এবার অন বে হাসাহাসি করি। এই সময় বই করছে যে আমার মাথা ব্যথা, সবাই যাও। করছি পোলা আমার মিথ্যে ষড়যন্ত্র, আমার পোলা এসব করছে। এই যে পোলাপান মানুষ করছি, এই যে পোলাপান মিথ্যে ষড়যন্ত্র করছে, আমি দুইটা পোলা পড়াই টড়াই এই দিন কাজ করি, এইগুলো করছি, এখন একটা চাকরির ব্যবস্থা করছি, এখন এই ষড়যন্ত্র এইগুলো করতে আছে মানুষ। এটা আবু কলাম মামতা ভাইয়া, এবার ওই মেয়ের মামু আমার ছেলের জন্য বাঁচতে পারে এই ব্যবস্থা করে দিয়ে। ঘর থুইয়া দক্ষিণ কুলে মাইয়ের ঘর, উত্তর কুলে আমার ভাই মামাতো ভাইয়ের ঘর। যদি এই কাণ্ড হইতে আমাকে হয়তো একদিন না একদিন পড়তে, আমরা দিন রাই 24 ঘন্টা হিন্দে আওয়া যাওয়া করি, কোনোদিন আমরা এইরকমের ব্যবহার কোনো সময় দেখি নেই। বড় গলায় ও কাকু কইয়ে রুবেলের বলানো দেশে আমরা এই জীবনও দেখি নেই যে রুবেল লাগে একরূপ কথা কইছি খারাইয়া। তাই এইটা সব কিছু ষড়যন্ত্র, এটা মানের বুদ্ধিতে করে বুঝছেন। আমরা এইটার বিচার চাই, যদি ও দোষী হয় তা ও জানি বাজে, আর যদি ও দোষী না হয় তাহলে জানি আল্লাহ জানি না বাজায়। তাছাড়া তো বই নয়, তাই আমি দরজা আটকাই দিছি জানি কেউ কিছু না ঢুকে না তারে, আমি চাবিতে আটকেছি। আর এরা গর্বে কইতেছে তোরা পুলিশ হইতে আছে, তোরা জেমে যা আছে কাগজপাতি সব সরাই এলাম। তাই আমি এবার দুয়ার খুলি নাই, চাষি এবার গেছে কইতেছে যে একে তো দুয়ার খোল সব সরাই লিখেছে সরা। তাই আমরা আবার বিশ্বাসী, আমি কাগজ পাই নাই, কিন্তু খাতা বই সব সরাই লিখছি আমরা। আমার কই দেখি আমার সরাই সাদিয়ার মা হেরা কইছে সরাই লাও, আমার সরাই আমি এবার হেডার দিছি, হেবার লই বাড়িয়েছি। তারপর রাইতে নাকি হেদারে কাগজপাতি নিতে আইছে। আমাকে না, আমি তো একটা জিনিস সহায়ত আমার সহায়তি না খেলতে সরাম আমরা, আমার বলছে দিকে আমি সরাইছি চিন্তা যে আমাকে তো বোন হেরা চাইছে গেলে এখন মাইয়ে পুষ্পারণ করবে না, রাখতে চাইছে হের জন্য সহায়ত কইছে। এখন দেয় পুষ্পারণ হয়েছে আবার কাগজ জানি মাইজি খালি ঝগড়া কাটছে, মাইয়ারে এসের আবিজুবি খামারতেছে, মাইয়ায় ঘরে টিকতে পারে নাই, শেষকালে মাইয়ের ঘরে আটকাই রাখছে। হেয়ে পর রেখেছে 2-3 দিন। হ্যাঁ, আমরা এই ঘরে বই যা শুনছি।
কি শুনছেন? মাইয়ের আছে গালিগালাজ করছে, আসছে না খারাজ নাই। তা হেইবে মাইয়ে কইছে মরে বেশি জ্বালাও, একটা গলা দড়ি দিয়ে মরু, এত জ্বালাও কা মরে। তেলার মাঝির পোলার লাগে পর জাহিদ হেলা প্রেম করে, মাইয়েরে অনেক গালাগালি করে, বাহেও অনেক অত্যাচারের কথা কইছে, অনেক কান্দা কাঁচ আমাক বাড়িছি। কে তোর মা বাপে কয় তুই কাম কাজ করো না, চাষি আপনারা কি আপুকে কন কই না, মোরা তো কই না, মোরা কম কর মাইকে বুঝাই রাখুন, তোর মাই করলে আমরা করবো কি কাজ আছে, আমি দুনিয়ায় থাকবো না, আমি যদি গালাগালি করে আমি দুনিয়ায় থাকবো না, মারা যাম, মুখে মরিয়ে বুঝবি কি, তোর যার লাগে যাতমেন খেলা কাটতে যাবি, কয় না আমি দুর্নীতিই থাকবো না, মারা যাম। হেইবার তো আমরা নিজে আটকাই রাখছি, মাদ্রাসা যাইতে না, প্রাইভেটে যাইতে না, আবার সিডিতে লেখা, আমার মনে কষ্ট, আমার আটকাই রাখছে, আমি পড়তে পারি না, আমি স্কুলে যাই, আমার মন ভালো লাগে না, সবাই খেলাধুলো করে, আমার মন ভালো লাগে। আমি তো ওই এইবারের বউ, আমি সবার বড়, আমার আসতে একটা ভাবি কইও বলান দেয় না, মোহর দিক আসতে একটা ভাবি কই বলান দেয়, কাল গো কান্দলে যে ভাবি আপনাকে মোহর দিচ্ছে, আমি কি কথা কইছি, বড় দিন বড় তোর মোহর বাসাই শুনছি মুই আইস এই বয়সে, নির্দোষীরে কোনদিন দোষী বানাইয়েন না, দোষীরে দোষী বানান, নির্দোষীরে দোষী বানাইয়েন না। এলাকাবাসীর কাছে আমরা আবেদন, আমার ছেলে যদি দোষী হয় আমি আমার এইটা বিচার করবে, আর আমার অপরাধে আমার বিনা দোষে আমার ছেলেকে বাজায় এই এলাকাবাসী বিচার করবে। আমার একটা আবেদন, এই প্রশাসন আছে, পুলিশ বাইরে আছে, থানা ওসি সাহেব আছে, এরা দেখবেন বাবা, আমরা যদি আমার ছেলে অন্যায় করে আমি পুরো আমি বিচার করতে চাই আমার কাছে, আর যদি অন্যায়বাদ আমার কাছে বিচার অনাথ আমার ছেলেকে বাঁচায় আমি তার কাছে বিচার চাই, থানার সবার কাছে। আমার এই আবেদন, আমার ছেলের এই যে হয়রান করতে আছে, আমি কাজকর্ম খাইয়ে ছেলে দুইটা মানুষ করছি, এখন আমার একটা চাকরি হয়েছে আমার ছেলের জন্য, এই যে সোয়েবাদ জিজ্ঞাসা আমার এই করতে আছে।